আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিম আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের প্রস্তুতি চলছে। এই যে আমার বড় যা আদা কাটছে, আমি তুষার আমরা পেঁয়াজ কাটছি। আর এই যে এটা হলো ঈদের দিনের রান্না। আমার শ্বশুর বাড়িতে এটা একটা রীতি আছে যে মানে সকালে হয়তো বা খিচুড়ি বা ভর্তা ভাত যেটাই হোক, এটা হওয়ার পরে সেমাই টেমাই এটা তো থাকেই, তারপরেই কিন্তু কুরমাটা রান্না হয়, মুরগির কুরমা। আর এই কুরমাটা রান্না হওয়ার পরে আমরা পোলাও কুরমা রান্না হয়, ওটা দিয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিই। যেহেতু মাংস রান্না হতে আসতে তারপরে সব প্রসেস করে তারপরে রান্না হতে হতে দেরি হয়ে যায়, এজন্য আমরা এইভাবেই কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিই। মানে কুরমা থাকবেই, ঈদ মানেই কুরমা, এটা আমার এই শ্বশুরবাড়ির একটা রীতি, আমি সব সময় দেখে আসছি। আর এই যে ঈদের দিন এই যে ছোট ছোট কিছু গেস্ট এসেছে বেড়াতে, ওরা ঘুরছে, দেখছে, ওরাও ঢাকা থাকে, ওরা আসছে ঈদ করতে বেড়াতে, যে আমাদের বাড়িতেও আসছে, আমাদের আত্মীয়। আর এখানটায় এত বাতাস যে আমরা বেশিরভাগ সময় এখানে বসে সব আড্ডা দিই, ভীষণ ভালো লাগে। আর সামনে যেহেতু খোলা জায়গা, প্রচুর বাতাস আসে। আর এদিকে কিন্তু একটা গরু কাটার প্রস্তুতি চলছে, এখানে ব্যবস্থা করছে, এখানে আমাদের না, এটা অন্যদের গরু, ওরা ওখানে ব্যবস্থা করে নিচ্ছে কাটার জন্য। আমরা একটু বসে বসে সেটাও দেখলাম। আমাদের গরুটা অন্য পাশে ওটা কাটাকুটি চলছে, আর ওখানে আবার অন্যদের গরু নিয়ে আসছে। আর এই যে মাংস এখন রান্না হবে, গরুর মাংস কুরবানির। আর এই ব্যবস্থাটা পুরাটাই করেছে তুষার, কারণ তুষারের হাতের এই গরুর মাংসটা অদ্ভুত মজা, এত সুন্দর করে সে রান্না করে, মানে সে বলার মতো না। আর আমরা এই ওর হাতের এই গরুর মাংসটা কখনোই মিস করি না। ঈদ মানেই তুষার রান্না করবে গরুর মাংস, এবং উঠানে একদম চুলা মানে গর্ত করে ইট দিয়ে তারপরে রান্নাটা হয়, এবং এইটার স্বাদ আমি আর কোথাও পাই না, এরকম মাংসের স্বাদটা। আর ও প্রতিবারই কুরবানির সময় এই কাজটা করবে। আর এই যে করছে, অব্বয় আবার হেল্প করছে। আর এই যে দেখুন, ঠিকই সেইভাবে যে গর্ত করে তারপরে এই যে ইট বসিয়ে এই যে রান্না চড়িয়ে দিয়েছে। তবে আমার শ্বশুর বাড়িতে এসে আমরা যে কয়টা বউ, আমরা 4টা বউ, আমরা কিন্তু কখনোই রান্নার কাছেই যাই না। আমাদের একটা মেয়ে আছে রান্না করার, ও সব কাজই করে, রান্না করে। আমরা কিন্তু কখনোই যাই না, খালি ওকে বলে দিব যে আজকে এটা রান্না হবে, ও সেইভাবে রান্না করে সুন্দর করে টেবিলে এনে আমাদেরকে ডাকে, আসেন ভাবি খেতে আসেন। মানে এই আরামটা কিন্তু শ্বশুরবাড়িতে যে খুব পাই, মানে এটা ভোলার মতো না, এত আরাম যে আসলে বেড়াতে যে ওখানে যে কাজ করে খাওয়াটা কিন্তু খুবই অসহ্য লাগে, ভালো লাগে না। আর আমার শ্বশুরবাড়িতে আমরা সারা জীবন এই মজাটা পেয়ে আসছি। আমরা সবাই কিন্তু বসে গল্প করি, ওকে খালি বলে দিব, ও সেইভাবে রান্না করে একদম রেডি করে টেবিল সাজিয়ে আমাদেরকে ডাকে। এটা আমার শাশুড়ি থাকা অবস্থায় ওকে কাজ শিখিয়েছে ওইভাবে করে, আর ও সেভাবেই এখন পর্যন্ত করে যায়। আমরা কিন্তু কেউ বাড়িতে থাকি না, আমরা কিন্তু সবাই বাইরে থাকি, বাড়ি একদমই কিন্তু ফাঁকা। ওই ওকে আমরা প্রতি মাসে ওর বেতনটা দেই, আর ও এসে বাড়ি একটু এই যে মানে যত যা বাড়ি দেখাশোনা, যা যা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ও করে করে রেখে যায়। আর আজকে যে আমরা এখন আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, সেখানে যাচ্ছি সবাই, আমরা সবাই মিলে ওই বাসায় বেড়াতে যাব। আর ওই যে দেখা যাচ্ছে তুষার, অব্বয়, ওরা ওই যে একটা লোককে দিয়ে যে আমাদের কবরখানাটা ঘিরে দিচ্ছে, ওরা সেখানে আছে দেখাশোনা করার জন্য। আর ওদেরকেও আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের সবার দাওয়াত। এই যে আমরা চলে এসেছি কাছাকাছি আমার মামা শ্বশুরের বাড়িটা, এই যে এখানে এসেছি বেড়াতে।
এই যে সেখানে অনেক মজা করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এই যে আমার একটা দেবর, ও ও ঢাকা থাকে, ও ঢাকা থেকে এসেছে। মানে গ্রামে আসলে হয় কি, সবাই বাইরে থাকে, ঈদের সময় আসলে সবাই এক জায়গায় হয়, এই যা। এছাড়া এমনি গ্রামে গেলে কারোর সাথে কারো কোনো দেখা হবে না। তারপরে এখানে আমরা অনেকটা সময় গল্প টল্প করে, অনেক ঘোরাঘুরি করে তারপরে আবার বাড়িতে চলে আসলাম। আর আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে, ঈদের পরের দিন এখানে চিতই পিঠা তৈরি করা হবে আর গরুর মাংস রান্না করা হবে। মানে কুরবানির ঈদের পরে এটা সব মানে প্রতিবারই হয়। তাই এই যে আমাদের ওই মেয়েটা, ওর নাম রূপালী, ও যে চাউল গুঁড়ি করে নিয়ে আসছে আর এই যে মাংসটা জড়িয়ে দিয়েছে। আমি আবার একটু দেখছি যে লেগে যাচ্ছে নাকি নিচে, কারণ ও তো বেশ দৌড়ের উপরে থাকে, এখানে ওখানে এটা সেটা ওর দৌড়ে থাকা লাগে। যে ও এখন চলে এসেছে, এখন ওই দেখছে। আর এই দেখুন, এই যে চিতই পিঠা দিয়ে মাংস এই যে খাচ্ছে। আসলে গ্রামের বাড়িতে না এত পরিপাটি সব কিছু রাখা যায় না, আপনারা কিছু মনে করবেন না। এটা আসলে এলোমেলো অবস্থায় থাকে, মানে যার যখন মন চাচ্ছে এসে খাচ্ছে, সেইভাবে থাকছে। ও মেয়েটা এসে কিছুক্ষণ পরে আবার গুছিয়ে ঠিকঠাক করে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। মানে যে যখন পাচ্ছে, পছন্দ হচ্ছে, তার যেটা এসে বসে পড়ছে, খাচ্ছে, এরকম। আর গ্রামে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে, তারা আসে যখন বসে খেয়ে নেয়, এরকম। শহরের মতো না। আর এই যে আমরা অবশ্য আজকে চলে আসব, খুলনায় উদ্দেশ্যে রওনা দিব। আমাদের মাইক্রো চলে এসেছে। উর্বিকে বললাম তুমি এটা নিয়ে মাইক্রোতে রাখো, আর মাইক্রোয়ে সব ঢুকানো মোটামুটি হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা তো গ্রামে কেউই থাকি না, গ্রামে আমাদের কিন্তু অনেক এখানে গাছে কাঁঠাল ধরে, বিভিন্ন ফল ধরে, আমাদের একদমই মানে নষ্ট হয়ে যায়, কেউ আসেও না, কেউ সেটা নেয়ও না। তা তুষার আবার দেখলাম 3টা কাঁঠাল পাড়িয়েছে, কিছু কলা, বলল যে যাচ্ছি যখন নিয়ে যাই, আমাদের তো আসাই হয় না। তো এগুলো সব মোটামুটি মাইক্রোতে ঢুকানো হয়ে গিয়েছে। আর এখন আমরা মাইক্রোতে উঠব। মাইক্রোটা যদিও বিশাল বড়, কিন্তু আমরা মানুষ মাত্র 4 জন। আর এই তো সব কিছু ঢুকানো হয়ে গিয়েছে, এখন আমরা ঢুকে যাব, খুলনার উদ্দেশ্যে রওনা দিব। আর এদিকে আত্মীয় স্বজনরা সব বলছে যে ভাবি আবার আসবেন, আপনারা মাঝে মধ্যে না আসলে ভালো লাগে না, আসলে খুব ভালো লাগে। এই যা, আসলে আরও কয়েকদিন থাকলে ভালো হতো, কিন্তু সেই উপায় নেই, কারণ অব্যয়ের ভার্সিটিতে চলে যেতে হবে, উর্বির পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য আসলে তড়িঘড়ি করে, তুষারের অফিসও খুলে যাবে, তড়িঘড়ি করেই আমরা চলে আসলাম ঈদের একদিন পরেই। আর এই তো সবাই ঢুকে গিয়েছে, এখন আমি ঢুকে যাচ্ছি, তুষারও চলে আসবে, তারপরে আমাদের মাইক্রো এই যে চলা শুরু হয়েছে। তবে আমরা একদম সকাল 6টার সময় আমরা রওনা দিয়েছি। আর এই সময়টা এত সুন্দর মানে লেগেছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রামের একটা মুক্ত বাতাস আর নিরিবিলি পরিবেশ খুবই ভালো লেগেছিল আমাদের ওই মানে আসার দিনটা, এত ভালো লেগেছে। আমরা 6টায় রওনা দিয়েছি, একদম 8:30টার মধ্যে আমাদের বাসায় চলে এসেছি। আর এত সুন্দর মানে লেগেছে, আমি কি বলবো, মানে একদম ঘুম এসে যাচ্ছিল, বাতাসটা খুব হচ্ছিল। আমরা ওই ড্রাইভার, এই লোকটা আবার আমাদের এই গ্রামেরই পরিচিত তুষারের, ওনাকে বলা হয়েছিল যে এসি চালানোর দরকার নেই, আমরা এই মুক্ত বাতাসটা নিব। তারপরে সেইভাবেই আমরা কিন্তু সকালে একদম এত সুন্দর একটা পরিবেশ আর ঠান্ডা বাতাস, খুব মানে মজা করতে করতে, গল্প করতে করতে আমরা এসেছি। আর জার্নিটাও ভীষণ আনন্দের ছিল। আর আমরা যাওয়ার সময় তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে একটা নদীর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম।
পার হয়ে। তা আমরা অবশ্য ড্রাইভারকে বললাম যে ওই ওই পথ দিয়ে আপনি যাবেন। তো উনি বলল যে না না, ওই পথ দিয়ে যেতে হবে না, একটা নতুন ব্রিজ হয়েছে, আমি আপনাদেরকে সেই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাব, ওইখান দিয়ে খুব অল্প সময় আরও মানে যাওয়া যাবে। আমরা আসলে কিছুই জানি না, আর এই রুটে অবশ্য আমাদের আসা যাওয়া হয় না, তো এজন্য আমরা এই সম্পর্কে কিছুই জানি না। তারপরে সত্যি ড্রাইভারটা আমাদের সেই ব্রিজটার উপর দিয়ে মানে নিয়ে আসছে, এজন্য কিন্তু আমাদের সময়টা আরও কম লেগেছে। যে 6টায় রওনা দিয়ে 8:30টার ভিতরে আমরা খুলনায় পৌঁছে গিয়েছি। আর এই তো এইভাবে করে আমরা আসলে খুলনায় আসছি অনেক গল্প করতে করতে। আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।